মানুষ হবে সোনার মানুষ হবে আলোকলতা দেখেছেন? আলোকলতার গাছ দেখেছেন কি? একটা গাছের উপরে হলুদ হলুদ বর্ণের অনেক চেপে থাকে, তার কোনো মূল নেই, তার কোনো শিখর নেই। এইবার আপনি একটি আলোকলতার টান দেবেন, দেখবেন সব নেমে আসছে। ঠিক তদ্রূপ মানুষের আলোকলতারের মতো, যার কোনো মূল নেই, শিকড় নেই। আমরা যদি মুসলমান ধর্মেই বলি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুইজন মানুষই তো পৃথিবীতে আসছিল, তাই না? আদম এবং মা হাওয়া, সেই যোগসূত্র থেকেই এত মানুষের সৃষ্টি। তো এই মানুষ, সেই সূত্র ধরে যদি আমরা ধরতে যাই, কেউ না কেউ আমরা একে অপরের সঙ্গে তো জড়িত, তাই না? এই আলোকলতারের মতো একটা টান দিলাম, সব ভরে গেল। তাই লালু সাহেব বলেছেন, আমরা তো সব একই চাই, একই মানুষ। কিসের এত ব্যবধান, কিসের এত অহংকার, কিসের এত ধর্ম, জাত গেল এত জাত কিসের? বলেছেন, মানুষ ছাড়া মন্দির আমার, দেখবি রে সব শূন্যকার। লালন বলে, মানুষ আকার বুঝলেই তোর দিন। তুমি একজন কামিনী পীরের কাছে যাও, তাকে ভজ, তুমি অনেক কিছুই পাবে। তারা হচ্ছে গুরুজন, হচ্ছে গুরু যারা নাইবি রাসূল। নতুন যে যুগ চলে গেছে, এখন বিলায়তের যুগ চলছে। তো আপনাকে যদি বলা হয় যে এই পৃথিবীতে কেউ নেই, আপনি একা বসবাস করবেন, আপনার সকল কিছু থাকবে, আপনার কোনো কর্ম করতে হবে না, প্রচুর প্রাচুর্য অর্থ সম্পত্তি আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। আপনি কি থাকতে পারবেন একা?
পারবেন কি? এই জন্য লালন সাহেজি বলেছে, মানুষ ছাড়া মন্দির আমার দেখবি রে সব শূন্যতা। মানুষ ছাড়া পৃথিবীতে কেউ নেই। তা এত মায়ার সংসারে আমরা এসে পড়ে গেছি। তাই মানুষকে ভালোবাসলেই মানুষ হতে পারবো, সে হবে সোনার মানুষ।